হোয়াট ইজ দিস? কাঁচা মরিচ। মরিচ এই শব্দটার সাথে বাঙালিরা এখন থেকে ঠিক ৩০০ বছর আগেও কিন্তু পরিচিত ছিল না। কিভাবে এই মরিচ বাঙালির রন্ধনশালায় স্থায়ী রূপ নিল, সেই গল্পটাই আজকে আপনাদেরকে বলব। ১৪৯২ সাল ইটালীয় নাবিক ক্রিস্টোফার কলম্বাস ভারতকে জয় করার উদ্দেশ্যে, মানে ভারতকে আবিষ্কার করার উদ্দেশ্যে তিনি ভুল করে নেমে পড়লেন আমেরিকায়। তখন দেখলেন আমেরিকার রেড ইন্ডিয়ানরা তাদের খাবারকে ঝালযুক্ত স্বাদ করতে তারা ব্যবহার করছে এই মরিচ। তিনি আবার ফিরে এলেন আমেরিকা থেকে আপনার ইউরোপে, তখন নিয়ে আসলেন এই মরিচের বীজ, আলু এবং তামাক। তো খুব জনপ্রিয় হয়ে গেল এবং খুব দ্রুত ছড়িয়ে পড়ল পুরো ইউরোপ জুড়ে এই মরিচের গাছ। তারপরে আমরা জানি ১৪৯৮ সালে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা ভারতের উদ্দেশ্যে রওনা দিয়ে পৌঁছালেন ভারতের কালিকট বন্দরে। সেখানে তিনি নিয়ে আসলেন এই মরিচ গাছ। সেটা দক্ষিণ ভারতে খুব দ্রুত ছড়িয়ে পড়ল। ঠিক সেভাবে তাদের একইভাবে তারা ১৭০০ সালের দিকে পূর্ববঙ্গে আপনার চট্টগ্রাম বন্দরেও আসলেন, সাথে নিয়ে আসলেন মরিচ গাছ। এটা ভারতের যেরকম জনপ্রিয় এবং দ্রুত ছড়িয়ে পড়েছে, ঠিক সেরকমভাবেই বাংলাদেশের প্রতিটি রন্ধনশালায় এটা খুব দ্রুত ছড়িয়ে গেল। এই গেল ঝালের ইতিহাস, ঝাল কিভাবে আমাদের রন্ধনশালায় স্থায়ী রূপ নিল। এখন আমি বলবো বা আপনাদের প্রশ্ন থাকতে পারে, তাহলে ১৭০০ সালের আগে কি বাঙালিরা ঝালযুক্ত খাবার খেত না? অবশ্যই খেত। তবে তারা রান্নায় ব্যবহার করত গোলমরিচ, আদার রস, রসুনের রস অথবা সর্ষে। এভাবেই তারা কিন্তু আপনার বাঙালির রান্নাকে ঝালযুক্ত মানে ঝাঁঝালো যুক্ত করত। এই হচ্ছে আপনার ঝালের ইতিহাস। আমাদের সাথে থাকবেন এবং আমাদের সাথে থেকে বিভিন্ন ধরনের ইনফরমেশন আপনারা পাবেন। সবাইকে ধন্যবাদ।